ধন্যবাদ। ঈদুল আজহা উপলক্ষে বিআইডব্লিউটিএ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা ঈদ ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের এই ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী এবং বিআইডব্লিউটিএর কর্মকর্তারা কাজ করছেন। আপনারা দেখেছেন যে মাঠ পর্যায়ে আমাদের ট্রাফিক ইন্সপেক্টর এবং আমাদের যে ম্যাজিস্ট্রেট তারা কাজ করে থাকেন এবং এই ক্ষেত্রে যাত্রীদের যাতায়াতের জন্য পর্যাপ্ত লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা নদীবন্দর থেকে প্রতিদিন যেখানে আপনার 65টা লঞ্চ ছেড়ে যেত, এখন গতকাল 94টা লঞ্চ ছেড়ে গেছে। আশা করছি যে আজকে 110-12 মতো যেতে পারে এবং যাত্রীদের চাপ আছে সেদিকে আমরা লক্ষ্য রেখেই আমরা লঞ্চের 10 থেকে 15টা লঞ্চ আমরা স্পেশাল ব্যবস্থা করেছি। এবং আপনি যেটা বলেছেন যে অতিরিক্ত যাত্রী, আমরা প্রতিটা লঞ্চের মাস্টার ড্রাইভারকে এবং মালিককে আমরা নির্দেশনা দিয়েছি যে তারা যেন তাদের ধারণ ক্ষমতার মধ্যেই যাত্রী বহন করে। এই ক্ষেত্রে অনেক সময় এই যে কালবৈশাখী মৌসুমে তারা যাতে করে আবহাওয়া সংকেত মেনে চলাচল করে এবং আমরা গতকালও প্রায় 20 মিনিটের মতন আমরা জাহাজ স্থগিত রেখেছি। কালবৈশাখীর কোনো আবহাওয়ার সংকেত পেলেই আমরা সাথে সাথেই লঞ্চ বন্ধ রাখি। যারা মাঝপথে থাকে তাদেরকে নিরাপদে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়। আমাদের এখানে ওয়াচ টাওয়ার থেকে প্রতিনিয়তই এটা অবজারভেশন করা হচ্ছে এবং আমাদের সিসিটিভি 30টা সিসিটিভি এখানে সংযুক্ত আছে। এটার মাধ্যমে আমরা মনিটরিং করে থাকি এবং অতিরিক্ত যাত্রী যাতে করে ডেঞ্জার অবস্থায় কোনো নৌযান না যায় সেই বিষয়ে আমরা সচেষ্ট আছি এবং আমাদের এখানে কোস্টগার্ড, র্যাব, নৌ পুলিশ কাজ করছে। আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যদি কথা বলেন এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। ঢাকা নদীবন্দরে প্রায় 5 শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে। পাশাপাশি আমাদের আনসার আছে, আমাদের যে টার্মিনাল গার্ড আছে এবং আমাদের যে কর্মকর্তা আছে তাদের মধ্যে রোস্টার ডিউটি মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি সকালে এসে পরিদর্শন করেছেন। এখনও একজন উপসচিব আসছেন। আর আমরা একটা তদারকির মধ্যে আছি এবং টোটাল টিমটা সুন্দরভাবে কাজ করছি যাতে করে যাত্রী সাধারণ সুন্দরভাবে তাদের বাড়িতে যেতে পারে। এই ব্যবস্থাপনা বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরে অনেক আধুনিক ব্যবস্থা হয়েছে এবং আমি আশা করি যে অতীতের ঈদ থেকে আজকের ঈদটা আরও সুন্দর হবে। অবশ্যই আমরা আমাদের যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আমাদের ধারণ করা আছে এবং আমাদের পরিবহন পরিদর্শকও ব্যবস্থা নিচ্ছেন। অতিরিক্ত যাত্রী হলে আমরা মেরিন কোডে মামলা দায়ের করব এবং আপনি জানেন যে প্রতিটা যাত্রীর বিষয়ে অতিরিক্ত যাত্রী বহনের জন্য তাদেরকে অর্থদণ্ড দেওয়া হয়। থ্যাংক ইউ।